নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। সবাইকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। গত বছর 2024-এ যেভাবে আপনারা দর্শকরা কার্যত বিগত এক মাসে আমার চ্যানেলকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইবার ভরিয়ে দিয়েছেন, অজস্র লাইক কমেন্টস করেছেন, তার জন্য সমস্ত দর্শককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি নতুন বছরে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করবেন এবং বাকিদের বলবেন চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নেয়। আজকে 2025 সালের জানুয়ারি মাস 2 তারিখ, গতকাল 1 জানুয়ারি পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে আজকের বঙ্গ রাজনীতির যে গুরুত্বপূর্ণ খবর তার মধ্যে অন্যতম হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী, সেই আইনজীবী রবীন্দ্র ঘোষ, যিনি আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের বুকে। আমরা দেখেছিলাম তখন এখানে বিজেপির নেতাদের বড় বড় হুঙ্কার দিতে। সেই রবীন্দ্র ঘোষ তিনি যখন সাহায্যের জন্য আসলেন এই রাজ্যে, এই দেশে আসলেন, আমরা কোনো বিজেপির নেতাকে দেখলাম না তারা কার্যত নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে। রবীন্দ্র ঘোষ দেখা করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষের সাথে, ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে তাকে জানানোর জন্য। তৃণমূলের পক্ষ থেকেও দেখলাম সদর্থক বার্তা দেওয়া হলো এবং এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন, সেই আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে সেটাও তাকে পরিষ্কার কনভে করে জানানো হলো। মুখ্যমন্ত্রী এর আগেই বহুবার বলেছেন যে ওপার বাংলায় যে অত্যাচার চলছে সেই অত্যাচার সঠিক নয়, প্রতিবাদ হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে যদি ওপারে কেউ অত্যাচারিত হয়ে চলে আসে বাধ্য হয়ে, দরকার পড়লে আমরা একটা রুটি ভাগ করে খাবো। কঠোরতম পদক্ষেপ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। যখন বলা হয়েছে ওপার বাংলা থেকে হুঙ্কার দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করা হবে, তখন মুখ্যমন্ত্রী কঠোরতম কথা বলেছেন যে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যে আমরা কি বসে ললিপপ চুষবো, এটা হতে পারে না। অর্থাৎ বার্তা খুব পরিষ্কার, যেই কাজ কেন্দ্রীয় সরকারের করার প্রয়োজন ছিল সেই কাজ কেন্দ্রীয় সরকার করেননি। রাজ্যের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি কার্যত রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু এরই মধ্যে কলকাতায় একটি ঘটনা ঘটে গিয়েছে, যেই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার বুকে একদম আমরা যেখানে রয়েছি, আমি নিজে যেখানকার জনপ্রতিনিধি তার থেকে ঢিলছোড়া দূরত্বে যাদবপুরের আইআইসিবি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তার 40 জন কর্মচারী তারা নতুন বছরে কর্মচ্যুত হলেন। এই যে আমরা হ্যাপি নিউ ইয়ার বলছি না, 2025 বাঙালির জন্য খুব হ্যাপি নিউ ইয়ার হলো না। এই যে 40 জন কর্মচারী কর্মচ্যুত হলেন, তাদের মধ্যে 36 জনই বাঙালি পরিবারে। বিগত 20, 25, 30 বছর ধরে তারা ওই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরিরত ছিলেন, কোনো নোটিশ ছাড়া। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি তাদের নতুন ডিরেক্টরের খামখেয়ালি বলাটা ভুল, নতুন ডিরেক্টরের সুচিন্তিত খেয়াল মতো তাদেরকে বরখাস্তের নোটিশ দেওয়া হয়। কোনো প্রায়র ইন্টিমেশন ছাড়া তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং আশ্চর্যজনকভাবে তাদের পরিবর্তে যাদেরকে আনা হয় তারা প্রত্যেকেই ভিন রাজ্যের, মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, এই ধরনের কার্যত গো বলয় বলে যেটা পরিচিত সেই রাজ্যের বাসিন্দাদের ওই পদগুলোতে তাদেরকে নিয়োগের জন্য নতুন করে অর্ডার ইস্যু করা হয়। এই বরখাস্ত হওয়া কর্মচারীরা কি করছেন? এই বরখাস্ত হওয়া কর্মচারীরা এখন আন্দোলনে বসেছেন। নতুন বছরে যখন আমরা সবাই বর্ষবরণের রাত 31 ডিসেম্বর এনজয় করেছি, যখন 1 জানুয়ারি পিকনিক করেছি, তখন এই বরখাস্ত হওয়া কর্মচারীদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। এই কর্মচারীরা দাবি করেছেন যে আইআইসিবির যে নতুন ডিরেক্টর এসছেন ভিভা ট্যান্ডন নতুন টেন্ডার করে ভিন রাজ্যের লোককে নিয়োগ করছেন কোনো নোটিশ ছাড়াই। গত 30 বছর ধরে যারা এখানে চাকরি করেছেন, যাদের নতুন চাকরিতে নিয়োগ দিচ্ছেন, এইরকম অভিযোগ এসছে যে তাদের থেকে উৎকোচের বিনিময়ে নতুন করে তাদেরকে চাকরিতে ঢোকানো হচ্ছে, পুরনো যারা এমপ্লয়ি তাদেরকে বের করে দিয়ে। অভিযোগ মারাত্মক। তার থেকেও বড় কথা,
বাঙালি কি নিজ ভূমে পরবাসী হয়ে যায়? বাংলার বুকে কন্ট্রাকচুয়াল চাকরি, সেই চাকরি করছিল এতদিন ধরে আমাদের এখানকার বাঙালির ঘরের ছেলেমেয়েরা। সেই ছেলে মেয়েদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে সেখানে অবাঙালি ছেলে মেয়েদের এনে বসানো হচ্ছে এবং বলা হচ্ছে ঘুষের বিনিময়। আমি ঘুষের বিনিময় কি না বিনিময় সেই বিতর্কেও ঢুকবো না। আমার কাছে প্রশ্নটা নীতিগত জায়গায় আপনি পারবেন? মহারাষ্ট্রের বুকে মারাঠারা চাকরি করছে, হ্যাঁ নিশ্চিত ভূমিপুত্র হিসেবে তাদেরই তো অগ্রাধিকার থাকবে। আপনি তাদেরকে সেখান থেকে চাকরি থেকে সরিয়ে দিয়ে আপনি হরিয়ানা থেকে লোক এনে বসাতে পারবেন? আপনি বিহারের বুকে বিহারিরা চাকরি করবে, এটাই তো স্বাভাবিক। যারা চাকরি করছে তাদের তো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। আপনি সমস্ত বিহারের বুক থেকে বিহারিদের সরিয়ে দিয়ে সেখানে বাঙালিদের ঢোকাতে পারবেন? মেনে নেবে বিহারের মানুষ? তামিলনাড়ুর মানুষ মেনে নেবে তামিলনাড়ুর মানুষদের সরিয়ে দিয়ে যদি আপনি অন্য রাজ্যের থেকে যদি আপনি উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে বসিয়ে দেন? সবচেয়ে বড় কথা, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সেখানে পরিষেবা দিতে গেলে স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। মানুষকে স্থানীয় ভাষায় পরিষেবা দিতে হবে। হিন্দি ইংরেজি নিশ্চিতভাবে অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু হিন্দি দেশের রাষ্ট্রভাষা নয়। যারা এই কথা বলেন তারা মিথ্যে কথা বলেন। ভারতবর্ষের সংবিধানে রাষ্ট্রভাষা বলে কোনো শব্দ নেই। ভারতবর্ষের সংবিধানে হিন্দি আর ইংরেজি অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষের বাকি সবকটি ভাষা, 18টি ভাষা, তারা প্রত্যেকটি ভাষারই সমান অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে কাজ করা হচ্ছে তাতে পরিষ্কার বেছে বেছে টার্গেট হচ্ছে বাঙালি। এর আগে আমরা দেখেছি বাংলার বুকে একটি জাতীয় ব্যাংক, তার হেডকোয়ার্টার ছিল বাংলায়, সেই ব্যাংকটির নাম ছিল ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইউবিআইকে সুকৌশলে মার্চ করিয়ে দেওয়া হলো পিএনবির সাথে, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের এখান থেকে অন্তত 1500 কিলোমিটারেরও বেশি দূরে। অর্থাৎ বাঙালির হাতে যে পুঁজির নিয়ন্ত্রণ, সেই পুঁজির নিয়ন্ত্রণটাকে ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে। কখনো পূর্ব রেলের হেডকোয়ার্টার হাওড়া থেকে সরিয়ে হাজিপুরের প্রস্তাব, কখনো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াকে তুলে দিয়ে পিএনবির সাথে মার্চ করিয়ে দেওয়া। এর আগে আমরা দেখেছি এ রাজ্যের বুক থেকে কয়লা নিয়ে অন্য রাজ্যকে সমৃদ্ধ হতে স্বাধীনতার পরে মাসুল সমীকরণ নীতির খেসারত দিতে হয়েছে বহু ক্ষেত্রে রাজ্যকে। আমাদের রাজ্যের আভ্যন্তরীণ খনিজ পদার্থ, সেটা কয়লা হতে পারে, সেটা অন্যান্য মাইন্স হতে পারে, সেখান থেকে প্রাকৃতিক সম্পদ তুলবে উঠবে আর দেশের অন্য রাজ্য বেনিফিটেড হবে। আমাদের রাজ্যের মেধা তাদেরকে বঞ্চিত করে অন্য রাজ্যের যুবকদের চাকরি দেওয়া হবে। আমার কোনো রাজ্যের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই, কিন্তু আমাদের রাজ্যে যারা কর্মরত ছিল তাদের অপরাধটা কি? 40 জনকে, তাদের অপরাধ তারা বাঙালি। 40 জনকে, একজন যদি কোনো অপরাধ করে থাকে তাকে সাসপেন্ড করেছে, কোনো বড় ধরনের ত্রুটি হয়েছে, আমার কোনো বক্তব্য থাকতো না। একজনের জায়গায় 2 জন যদি কোনো অন্যায় করে থাকে, 3 জন যদি কোনো অন্যায় করে থাকে, আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু এক লপ্তে 40 জনকে সরিয়ে দেওয়া হলো এবং তারা বাঙালি হওয়াটা অপরাধ হতে পারে না। যারা এই কাজ করেছেন, অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। ভিভা ট্যান্ডনের মতো মানুষ, এই বৈষম্যমূলক মানসিকতার মানুষ, এরা ভারতবর্ষের বুকে আসলে ওই আরএসএস বিজেপির যে এজেন্ডা, এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান, সেই এজেন্ডাকে স্যাটিসফাই করার জন্য এখানে এসেছেন। যেই কারণে অমিত শাহ বাংলাদেশি বলেন, টার্মাইট বলেন, ঘুষপেটিয়া বলেন বাংলা ভাষায় কথা বললে, যেই কারণে কৈলাস বিজয়বর্গীয় চিরে পোহা খাতায় ও বাংলাদেশি হ্যাঁ বলেন, যে কারণে বাংলার থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে হরিয়ানায় পিটিয়ে খুন করা হয়, যে কারণে আমাদের রাজ্যের হাওড়া থেকে কাজ করতে গেলে ব্যাঙ্গালোরের বুকে বিজেপি যখন ক্ষমতায় ছিল সেই দম্পতিকে জেলে ভরে রাখা হয়, বাংলায় কথা বলেছে তাই বাংলাদেশি। ঠিকই একইভাবে এই যে ভাষাগত সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই আগ্রাসন কিন্তু বাঙালি মেনে নেবে না। বাঙালি কিন্তু ভাষার জন্য রক্ত দিয়েছে, বাঙালি প্রয়োজনে ভাষা বাঁচানোর জন্য আবারও রক্ত দেবে। আর বাংলার বুকে বাঙালিকে যদি কোণঠাসা করার চেষ্টা করা হয়, বাঙালি কিন্তু ঘুরে দাঁড়ানোর কথা বলা শুরু করেছে। বাংলার বুকে বাঙালির কণ্ঠকে অবদমিত করা যাবে না। বাংলার বুকে যারা বাঙালিকে কোণঠাসা করতে চায়, যারা বাঙালিকে পর্যদুস্ত করতে চায়, আসুন না প্রতিযোগিতা হোক। কিন্তু বাঙালি ছেলেমেয়েরা চাকরি করবে, তাদেরকে চাকরি থেকে বিনা নোটিশে সরিয়ে দেবেন 40 জনকে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান বলে, আর সেখানে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব থেকে লোক এনে বসিয়ে দেবেন যারা আমার রাজ্যের ভাষা জানবে না।
এবং তার বিনিময়ে অভিযোগ উঠবে অস্বচ্ছতার, এই জিনিস তো চলতে পারে না, এই জিনিস চলা উচিত নয়। নিশ্চিতভাবে রাজ্য প্রশাসন তাদের কাছেও একটা অনুরোধ থাকবে, একজন বাঙালি জাতীয়তাবাদী যুবক হিসেবে, একজন বাঙালি হিসেবে সবচেয়ে বড় কথা। কিন্তু এটা জানি এটা রাজ্যের হাতে নেই, কারণ প্রতিষ্ঠানটা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যের বুক থেকে মন্ত্রী রয়েছেন সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদারের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির যে নেতারা যারা কেন্দ্রীয় সরকারের শরিক এবং সমর্থক, তাদেরকেও কিন্তু উত্তর দেওয়া উচিত যে এইভাবে বাঙালিকে যদি নিজ ভূমে কোণঠাসা করা হয়, তাহলে বাঙালি কেন আপনাদের ভোট দেবে? 2026-এর নির্বাচনের আগে বিজেপির নেতাদের কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে নিজ ভূমে বাঙালি কেন পরবাসী হবে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ, মুখপাত্র, তাদের তো এই প্রশ্নগুলো রাজ্যসভায় তোলা উচিত। আমি জানি না তারা তুলবেন কিনা, যদি না তোলেন তাহলে বুঝতে হবে তারা বাংলা বিরোধী কাজ করছেন। আমরা আশা রাখবো নতুন বছরে বাঙালির উপর এই ধরনের অন্যায় আক্রমণ নেমে আসা বন্ধ হবে। কিন্তু যদি এই আক্রমণ ক্রমাগত চলতে থাকে, বাঙালি কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আগামী দিন কিন্তু পথ চলতে ঘুরে দেখাবে। কারণ ওই যে মহামতি গোখলে বলে গিয়েছিলেন, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাঙালি কিন্তু ভাবা শুরু করেছে, গোটা ভারতবর্ষকে ভাবাবে। ঠিক যেভাবেই আমরা তামিলনাড়ুকে, দক্ষিণের রাজ্যগুলোকে স্যালুট জানাই, তারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য যেভাবে সচেষ্ট, আমাদের বাঙালি হয়তো অনেক ক্ষেত্রে বিশ্বনাগরিক হতে গিয়ে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে আত্মপ্রসাদ অনুভব করতেন, শ্লাঘা অনুভব করতেন, আজকে সেই বাঙালির একটা অংশ কিন্তু নিজের মাতৃভাষাকে সম্মান দিতে নতুন করে শিখছেন, শেখাচ্ছেন। তাই নতুন বছর সবার ভালো কাটুক, বাঙালি অবাঙালি সবার ভালো কাটুক, কিন্তু বাঙালির পেটে যেন লাথি না পড়ে সেটাও নিশ্চিত করতে হবে। আর নিশ্চিত করবে এই বাংলার যুবক যুবতীরাই। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা নতুন বছরের। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। যারা চ্যানেল দেখলেন তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও নমস্কার।